বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্যই আল্লাহ রাসূল বলেন ফাআকসিরু, আদেশ করেছে তোমরা বেশি বেশি করো, তাহলিল পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আত-তাহমিদ এবং আলহামদুলিল্লাহর জিকির পাঠ করো, আত-তাকবীর এবং আল্লাহু আকবারের জিকির পাঠ করো। এই সমস্ত জিকির বেশি বেশি করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ অল্প সময় খালি মুখ দিয়ে বললেই আমাদের সব হচ্ছে, অথচ কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য মানুষ আফসোস করবেন। পিতা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে পিতার কাছে, মা যাবে সন্তানের কাছে, বন্ধু যাবে তার বন্ধুর কাছে। কেউ ওই দিন একটি সময় হবে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে একটি নেকি দিয়া কেউ কাউকে সাহায্য করবে না। যতই খাতিরে তা হোক, যতই সম্পর্ক তা হোক, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়ত রূপ ধারণ করবেন, একটি সময় আসবেন কেউ কাউকে চিনবে না, খুবই বিভীষিকাময় অবস্থা যাবে। এই জন্যই সময় এটাই, অল্প সময় যখন বেশি বেশি নেকি অর্জন করা যায়, এই জন্যই সময় মতো আমাদেরও কাজও করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু জিলহজ মাসকে সুযোগ দিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, এই জন্য জিলহজ মাসে আমরা বেশি বেশি ইবাদত যেন আমরা করতে পারি, এই জন্য বেশি বেশি রাসূল তাকবীর পাঠ করতে বলছেন। তিরমিজির হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআনে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া তামলাউ ফিল মিজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এই পরিমাণ সব দেয়া দেন, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে এতটুকু ফাঁকা জায়গা ওই ব্যক্তির আমলনামায় সব লিখে আল্লাহ তাআলা ভরপুর করে দেন।